জাকিয়া জাফরি ২০০২ সালের গুজরাট দাঙ্গার একজন বিশিষ্ট জীবিত ব্যক্তি এবং ন্যায়বিচারের অবিচল দাবিদার। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি আহমদাবাদে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন এহসান জাফরির স্ত্রী, যিনি কংগ্রেসের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং গুজরাট দাঙ্গার সময় গুলবার্গ সোসাইটি গণহত্যার শিকার হয়ে নির্মমভাবে নিহত হন। জাকিয়া জাফরি বরাবরই নরেন্দ্র মোদী ও অমিত শাহকে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করে এসেছেন। তার দীর্ঘ আইনি লড়াইয়ে বহু ব্যক্তি ও সংগঠন তাকে সমর্থন করেছে। তিস্তা সেতলবাদ, কপিল সিব্বল এবং মিহির দেশাইয়ের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ, পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠন তার পাশে দাঁড়িয়েছিল। বছরের পর বছর ধরে তিনি সুশীল সমাজের সমর্থন পেয়েছেন, যেখানে সাবেক বিচারপতি, আইনজীবী এবং অধিকার কর্মীরা বিভিন্নভাবে তার লড়াইকে এগিয়ে নিতে চিঠি লিখেছেন এবং আবেদন জানিয়েছেন। কর্তৃপক্ষ মোদী ও অমিত শাহকে রক্ষা করার চেষ্টা করলেও জাকিয়া প্রায় ২ দশক ধরে তার লড়াই অব্যাহত রাখেন। এমনকি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি বিচারের দাবি থেকে সরে যাননি। দুঃখজনকভাবে তিনি তার স্বামীর নির্মম হত্যাকাণ্ড এবং প্রায় ২,০০০ মুসলমানের গণহত্যার সুবিচার অর্জন করতে পারেননি। তার আন্দোলন তাকে ভারতের মানবাধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে। তার মৃত্যুতে সহকর্মী, অধিকার কর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। তারা তাকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক এবং সহানুভূতিশীল নেত্রী হিসেবে স্মরণ করছেন। জানা গেছে আহমদাবাদে তার স্বামীর সমাধির পাশেই তাকে চিরশায়িত করা হবে।